জান্নাতে যাওয়া আমাদের সবার পরম লক্ষ্য। জান্নাতে যাওয়ার কাজগুলো সম্পর্কে, জান্নাতে কারা যাবে সেই ভিডিওগুলোতে আমি বর্ণনা করেছি এবং করছি। কিন্তু জান্নাতে যেতে হলে আমাদেরকে অবশ্যই জাহান্নামের কাজগুলো থেকে বেঁচে থাকতে হবে। জাহান্নামে কারা যাবে, দোজকে কারা যাবে সেই সম্পর্কে আমার কিছু ভিডিও আছে। সেগুলিতে আমি জাহান্নামে যাওয়ার কাজগুলো সম্পর্কে কোরআন থেকে জানিয়েছি। জাহান্নামে কারা যাবে সেই সম্পর্কে আজকে আমরা দুইটা আয়াত আলোচনা করব কোরআন থেকে। আসেন আমরা আগে কোরআন থেকে জেনে নেই। সূরা আর-রাদ, সূরা নাম্বার 13, আয়াত 25-এ আল্লাহ বলেন, এবং যারা আল্লাহর অঙ্গীকার সমূহ দৃঢ় ও পাকাপোক্ত করার পর তা ভঙ্গ করে, আল্লাহ যে সম্পর্ক বজায় রাখতে আদেশ করেছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, এরা ওই সমস্ত লোক যাদের জন্য রয়েছে অভিসম্পাত এবং ওদের জন্য রয়েছে কঠিন আযাব। সূরা আর-রাদ, আয়াত 18, যারা পালনকর্তার আদেশ পালন করে না তাদের জন্য রয়েছে কঠোর হিসাব, তাদের আবাস হবে জাহান্নামে, সেটা কতই না নিকৃষ্ট অবস্থান। সূরা আর-রাদ, যেটা পবিত্র কোরআনের 13 নম্বর সূরা, সেইখান থেকে আমরা দুইটা আয়াত জানলাম। সেই দুইটা আয়াতে আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে আমরা অনেক সময় অনেক অঙ্গীকার করি, আমরা সাধারণ ভাষায় যেটাকে সাক্ষী বলি, সেই সাক্ষী হওয়ার পর সেই অঙ্গীকার কারোর প্রতি ওয়াদা করার পর সেটা ভঙ্গ করি। সে একটা কথা বলেছেন। আর বলেছেন যে আল্লাহ যেই সম্পর্ক বজায় রাখতে নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে। এই দুইটা জিনিস আমি এক জায়গায় খুব বেশি মিল পাই, সেটা হচ্ছে ভাই বোনদের মধ্যে, বাবা সন্তানের মধ্যে, মা সন্তানের মধ্যে। আর সেটা হচ্ছে সম্পত্তি নিয়ে তাদের মধ্যে চরম বিরোধ ধারণ করে এবং তাদের মধ্যে সম্পর্ক ছিন্ন তো হয়ই, মাঝে মাঝে আমরা খুন টুনও হতে দেখি। এরা সকলেই কিন্তু জাহান্নামী। এবং এর সাথে আল্লাহ বলেছেন যে যারা কৃত ওয়াদা, অঙ্গীকার ভঙ্গ করে তারা জাহান্নামে যাবেন। এবং আরেক আয়াতে আল্লাহ বললেন, আল্লাহর যে আদেশ আছে এবং নিষেধ আছে, আল্লাহ কিছু কোরআনের বিভিন্ন সূরায় বিভিন্ন আদেশ দিয়েছেন এবং বিভিন্ন জিনিস নিষেধ করেছেন। সেই জিনিসগুলি থেকে অবশ্যই আমাদের বেঁচে থাকতে হবে। তাহলেই যারা সেটা করবে না, সেই আদেশ অমান্য করবে, তাদের জন্য রয়েছে কঠোর হিসাব পরকালের দিন, কিয়ামতের দিন, এবং তারা জাহান্নামে যাবে। আল্লাহ বলেছেন সেটা কতই না নিকৃষ্ট স্থান। আমরা আল্লাহর নিষেধগুলি থেকে বেঁচে থাকব এবং আল্লাহর আদেশগুলো পালন করব। এবং জাহান্নামে যাওয়ার কাজগুলো সম্পর্কে আমাদেরকে অবশ্যই জানতে হবে এবং সেজন্য কোরআন পড়তে হবে। কোরআন পড়বেন, অর্থসহ কোরআন পড়বেন, বুঝে পড়বেন, জানার জন্য পড়বেন, আর সাবস্ক্রাইব করবেন। সামনের ভিডিওগুলোতে আমরা কোরআন থেকে আরও অনেক কিছু জানতে থাকব। দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।